হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই যে যেখানে আছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাধীনতা উপলক্ষেই চলতেছে, এই মাসেই স্বাধীন হয়েছে আমাদের 5ই আগস্ট। সেক্ষেত্রে সবাইকে জানাচ্ছি স্বাধীনতার সংগ্রামের সকল ছাত্রছাত্রীদের। আমরা সবাই একসাথেই ছিলাম। আমরা স্বাধীন করেছি, ছাত্রছাত্রীরা কষ্ট করে স্বাধীন করেছে। আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। এরকম নাম না জানা আরও অনেকেই আছে যারা শহীদ হয়েছে, তাদেরকে জানাচ্ছি শহীদের জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে জানাচ্ছি অন্তরঙ্গ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তারা জান্নাতবাসী হোক, সবাই দোয়া করি আমরা। আমরা এখন আপনাদেরকে আমাদের এই ছাদ বাগান থেকে জানাচ্ছি শুভেচ্ছা সবাইকে। আমার এই চ্যানেলটিকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার অনুরোধ করছি। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমি আরও উপকৃত হব এবং আরও ভিডিও করার জন্য উৎসাহ হব। সো ভিউয়ার্স, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। সকল প্রকারের গাছপালা সম্পর্কিত আপনারা তথ্য পাবেন এবং কী কী গাছ আছে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই আঙ্গুর গাছ, এটি হচ্ছে খুব সুন্দর এবং সুস্বাদু একটি আঙ্গুর গাছ। এটা খুব মিষ্টি। এই আঙ্গুর গাছটা ছোট ছিল একবারেই, এটা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। খুব সুখবর জানাবো, এখন এই আঙ্গুর গাছটায় ফল ধরেছে, অনেক ফল আসছে। আমরা এই গাছটির পিছনে অনেক কষ্ট করেছিলাম, অনেক অনেক পরিশ্রম করেছি। এই গাছটিকে ফার্স্ট টাইম অনেক বড় হয়েছে কিন্তু ধরে নাই, কিন্তু আমরা এটার সমস্যাটা কি এটা ধরতে পারি না। কিন্তু যখন আমরা এখান থেকে সব ঢালপালা সেটে দিয়েছিলাম, এই যে এখানে সব ঢালপালা সেটে দিয়েছি, প্রত্যেকটা ঢালপালা থেকে এখন নতুন নতুন ঢাল গজাচ্ছে এবং অনেক বড় হয়ে গেছে। আপনারা দেখে খুশি হবেন। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আঙ্গুর ফল চলে আসছে। এই দেখেন, এই যে দেখেন আঙ্গুর ফল, এই যে আঙ্গুর, এই যে বড় বড় হয়ে গেছে আঙ্গুর। আপনাদের এই আঙ্গুর গাছ খাওয়ার জন্য, এই আঙ্গুর ফল খাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল। প্রত্যেকটা আঙ্গুর গাছ এখন এইভাবে ঝুলে আছে, খুব বড় হচ্ছে, ইনশাআল্লাহ বড় হবে। আমরা এই গাছটিতে টিএসপি, এমপি, ইউরিয়া কিছুই ব্যবহার করি নেই সার। আমরা এই গাছটির পিছনে শুধু আমরা যেই প্রতিদিন যে খাবারগুলো খাই, এগুলো উচ্ছিষ্ট অংশগুলো আমরা পলিথিনে পচিয়ে আমরা এই গাছটির আগায় গোড়া দিয়ে দিই। যে এই গোড়া দিয়ে দিই, দেখতে পাচ্ছেন। এই গোড়া দেওয়ার ফলে আমরা প্রচুর পরিমাণে আঙ্গুর পাওয়া শুরু করেছি। আপনারা যদি কোনো ছাদ থাকে কিংবা বারান্দা থাকে, আপনারা ইচ্ছা করলে আপনারা এই আঙ্গুর লাগাতে পারেন। এই যে দেখেন আরও এক থোকলাই দেখেন আঙ্গুর, এই যে হচ্ছে। দোয়া করবেন যেন এই আঙ্গুরগুলো বড় হয়, আপনাদের খাওয়াতে পারি। আপনারা চলে আসতে পারেন আমাদের এই মিরপুরে এভিনিউ 5-এ। এখানে আমাদের গাছপালা আছে, অক্সিজেনের কোনো সমস্যা নেই। আপনাদের যাদের অক্সিজেনের স্বল্পতা আছে আপনারা চলে আসতে পারেন এই এভিনিউ 5। এখানে চলে আসলে আপনারা এই ছাদে বসে গল্প করতে পারবেন, গাছপালা দেখতে পারবেন। দেখেন অনেক অনেক রোদ এখানে, কিন্তু আমরা এই যে মাচা সিস্টেম করে দিয়েছি, এখানে যত রোদ হোক এখানে বসে গাছপালাগুলো দেখা যায়। ভালোই লাগে এই গাছপালাগুলো দেখলে। আপনাদেরও যদি একটি বারান্দা অথবা ছাদ থাকে, ছাদ থেকে ফেলে না দিয়ে এইভাবে গাছ লাগান, পরিবেশে ভারসাম্য রক্ষা করুন এবং অক্সিজেনের স্বল্পতা আর হবে না ইনশাআল্লাহ। দেখেন প্রত্যেকটা গাছে যে আপনাদের দেখালাম আঙ্গুর, এই যে আঙ্গুর, এই আঙ্গুরগুলো কি এমনি হয়েছে, এগুলোর মধ্যে সার দেওয়া লাগে। 1 সপ্তাহ পর পরে আপনারা সার দিতে পারেন। আমরা এই 1 সপ্তাহ পর পরে সার দিয়েছি। দেখেন এই যে আঙ্গুর, আপনারা ছিঁড়ে খান মনে মনে। এগুলো এখনও বড় হয়নি, বড় হলে আপনারা এসে খাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, একবারে ফ্রিভাবে খেতে পারেন।